ইভিএম সিসিটিভি ব্যালট ডিভিআর সংরক্ষণের নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনকে। নির্দেশ হাইকোর্টের। ঘাটালের বিজেপি প্রার্থী কিরণ চ্যাটার্জির দায়ের মামলায় কারচুপি ছাপ্পা সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। ইভিএম সিসিটিভি ব্যালট ডিভিআর সংরক্ষণের নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনকে। নির্দেশ হাইকোর্টের। ইভিএম সিসিটিভি ডিভিআর সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। ঘাটালের বিজেপি প্রার্থী কিরণ চ্যাটার্জির দায়ের মামলা কারচুপি ছাপ্পা সহ একাধিক অভিযোগে মামলা করা হয়েছিল। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ, কারচুপি ছাপ্পা সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, হাইকোর্টের তরফ থেকে কি জানানো হয়েছে? কারচুপি ছাপ্পা সহ একাধিক অভিযোগ নিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার দাবি যে অবিলম্বে কলকাতা হাইকোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করুন এবং সমস্ত নির্বাচনের সঙ্গে যুক্ত সমস্ত মেটেরিয়াল তিনি সংরক্ষণের নির্দেশ দিন এবং সেগুলিকে বিচার বিবেচনা করে লোকসভার প্রকৃত ফলাফলের বিষয়ে কলকাতা হাইকোর্ট একটি উপযুক্ত নির্দেশিকা জারি করুন। এর প্রেক্ষিতেই কিন্তু বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে জাতীয় নির্বাচন কমিশনকে অবিলম্বে ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচনে ব্যবহৃত সমস্ত সিসিটিভি এবং ইভিএম মেশিন, ভিভিপ্যাট সহ সমস্ত নথি সংরক্ষণ করতে হবে। আগামী 6 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে এবং সেই দিনকে মূলত আবেদনকারীদের পক্ষ থেকে দাবি ছিল যে এই সিসিটিভি ফুটেজের ফরেনসিক অডিট রিপোর্ট আদালতে জমা করা হোক, কিন্তু বিচারপতি বিভাস রঞ্জন পট্টনায়ক জানিয়ে দিয়েছেন এই বিষয়টি আদালত বিবেচনা করবে আগামী শুনানিতে, অর্থাৎ আগামী 6 সেপ্টেম্বর সিসিটিভি ফুটেজগুলিকে ফরেনসিক অডিট করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ তোমায় পীযূষ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। ইভিএম সিসিটিভি ব্যালট ডিভিআর সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ঘাটালের বিজেপি প্রার্থী কিরণ চ্যাটার্জি একটি মামলা দায়ের করেছিল, সেখানে কারচুপি এবং ছাপ্পা সহ একাধিক অভিযোগ ছিল, আর সেই মামলায় হাইকোর্টের রায় জাতীয় নির্বাচন কমিশনকে সমস্ত কিছু সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। ঘাটালের বিজেপি প্রার্থী কিরণ চ্যাটার্জির দায়ের করা মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে সংরক্ষণের দায়িত্ব দিল কলকাতা হাইকোর্ট। কারচুপি ছাপ্পা সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করেছিল হিরণ চট্টোপাধ্যায়। ইভিএম সিসিটিভি ব্যালট ডিভিআর সংরক্ষণের নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জির দায়ের করা মামলায় এই নির্দেশ হাইকোর্টের তরফে। কারচুপি ছাপ্পা সহ একাধিক অভিযোগে মামলা করেছিল হিরণ চ্যাটার্জি, আর সেই মামলা নিয়েই হাইকোর্টের রায় জাতীয় নির্বাচন কমিশনকে ইভিএম ডিভিআর সমস্ত কিছু সংরক্ষণ করতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। ইভিএম সিসিটিভি ব্যালট ডিভিআর সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের। জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ঘাটালের বিজেপি প্রার্থী কিরণ চ্যাটার্জির দায়ের করা মামলায় এই নির্দেশ কলকাতা হাইকোর্টের। কারচুপি ছাপ্পা সহ একাধিক অভিযোগ তুলে মামলা করেছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী কিরণ চট্টোপাধ্যায়। ইভিএম সিসিটিভি ব্যালট ডিভিআর সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের তরফে। জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে।